হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনি কি একটা ব্লগ চ্যানেল খোলার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সুতরাং এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। একটা ব্লগ চ্যানেল ইমপ্রুভ করার জন্য যেসব জিনিস দরকার, আজকে আমি এই ভিডিওতে সব কিছু বলবো। বিকজ আমি একজন ট্রাভেল ব্লগার এবং সাথে সাথে আমি আমার লাইফস্টাইল নিয়েও ব্লগ সাধারণত করে থাকি। এখন আমি আজকে আপনাদেরকে বলবো যে কীভাবে আপনি একটা ব্লগ ভিডিও মেক করবেন এবং কিভাবে আপনি সেটাকে র্যাঙ্ক করবেন। এখন আসুন যে আপনি একটা ব্লগের জন্য আপনি একটা চ্যানেল ক্রিয়েট করলেন, আপনাকে কিন্তু কেউ চেনে না। ব্লগ ভিডিও সাধারণত যারা ফেমাস পার্সন হয় তাদের ব্লগ ভিডিও কিন্তু সবাই দেখে থাকে, তাদের লাইফস্টাইল কিন্তু সবাই দেখে থাকে। বাট আপনার লাইফস্টাইল সম্পর্কে কিন্তু কেউ জানে না, কেউ কিন্তু আপনাকেই চেনে না। সুতরাং আপনাকে কে দেখবে? এর জন্য যদি আপনি ব্লগিং চ্যানেল খুলে থাকেন, সব থেকে ভালো হয় কি জানেন? আপনার ট্রাভেল ব্লগ করা। আপনাকে কিন্তু কেউ চেনে না, কিন্তু ওই যে যত সব ফেমাস জায়গা আছে ওখানে কিন্তু মানে যায়। এখন কীভাবে যায়, কেমন করে যায়, ওখানে কি কি আছে না আছে, এইসব বিষয় নিয়ে আপনি ভিডিও মেক করতে পারেন, লাইক এ ট্রাভেল ব্লগার। ঠিক আছে? সো এইভাবে যদি আপনি ভিডিও মেক করেন যে আপনি কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কিভাবে এই জায়গাটাকে এনজয় করবেন, সর্বোপরি নিয়ে আপনি খুব ভালো করে প্রেজেন্টেশনের মাধ্যমে যদি একটা ভিডিও মেক করেন, সেটা কিন্তু সবাই দেখবে। দেখেন, আপনাকে কিন্তু কেউ চেনে না, কিন্তু ওখানে যেতে হলে কিন্তু আপনার ভিডিও দেখতে হবে। জায়গাকে কেন্দ্র করে লোকে আপনাকে চিনবে। আপনি 10টা জায়গাকে প্রেজেন্ট করেন সুন্দর করে, তারপর দেখবেন কি 10টা জায়গাকে কে সব থেকে ভালো বেশি সুন্দর করে প্রেজেন্ট করতে পেরেছে, দর্শক কিন্তু তাকে খুঁজবে। তাকে খুঁজতে গেলে কিন্তু দর্শক আপনাকে পাবে, আর দর্শকে যদি আপনাকে পায় তাহলে অবশ্যই দর্শকে আপনাকে চিনবে, আপনাকে ভালো লাগবে এবং আপনাকে সাবস্ক্রাইব করবে। এটি কিন্তু একটা ব্লগিং চ্যানেলের মেইন থিওরি। এখন আসেন যে আপনার ব্লগিং চ্যানেল খুলতে হলে কি কি দরকার। অবশ্যই আপনার ব্লগিং চ্যানেল খুলতে হলে অবশ্যই চ্যানেলের সব ক্যাটাগরি ঠিকঠাক থাকা দরকার। তারপর আপনার একটা রুটিন থাকা দরকার যে আপনি কত দিনের পর ভিডিও ছাড়বেন, বা আপনি কত সময় পর ভিডিও ছাড়বেন। যদিও ট্রাভেল ব্লগ করতে গেলে অবশ্যই দিনের দরকার। সাপোজ আপনি 1 সপ্তাহ বা 5 দিন বা 3 দিনের মাথায় একটা ভিডিও আপনি আপলোড করলেন। দেখা যাচ্ছে আপনি যখন নতুন ভিডিও আপলোড করবেন বা নতুন চ্যানেল যখন ভিডিও আপলোড করবেন, তখন 3-4টা ব্লগ আগে করে রাখবেন, করে রেখে তারপর আপলোড করবেন। ঠিক আছে? কারণ যদি আপনার চ্যানেলে কেউ আসে তাহলে যেন সে বুঝতে পারে যে এই ছেলেটা নতুন শুরু করেছে এবং সে ভালো করতেছে। আপনি যদি আপনার দর্শক একবার আপনার চ্যানেলে নিয়ে এসে জাস্ট একটা ভিডিও দেখান, দর্শক কিন্তু আপনাকে মেজারমেন্ট করতে পারবে না। তাই 2-3টে ভিডিও আপনি সাথে আপলোড করবেন, যেন আপনাকে দেখে দর্শক বুঝতে পারে যে না, এইজন একজন ট্রাভেল ব্লগার বা এইজন একজন খুব ভালো ব্লগার, আমার এখানে সাবস্ক্রাইব করে এখানে থাকতে হবে বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আপনি যদি আমার দেখানো থিওরি ফলো করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেই বিষয়টা ভিডিও মেকিং, সাউন্ড কালেকশন অ্যান্ড আপনার প্রেজেন্টেশন। এখন দেখেন, আপনার ভিডিও মেকিংয়ের জন্য আপনার ভালো একটি ক্যামেরা দরকার, অবশ্যই ভালো একটি ক্যামেরা দরকার। ভালো একটি ক্যামেরা হলে আপনি সব কিছুকে ভালো করে প্রেজেন্ট করতে পারবেন। অবশ্যই আপনার ড্রোন দরকার। যদিও আপনি নতুন শুরু যদি করেন তাহলে ড্রোন কেনা আপনার জন্য অনেক কষ্টকর। তারপরে চেষ্টা করবেন যে কোনো একজন ড্রোন পার্টির কাছ থেকে আপনার ফুটেজ কালেক্ট করা, সেখানে কিছু পে হলেও আপনি করবেন, তার কাছ থেকে ফুটেজ কালেক্ট করে আপনি একটা ভিডিও মেক করেন। কারণ আপনি যদি ট্রাভেল ভিডিও করেন বা ট্রাভেল ব্লগ করেন বা ব্লগিং করেন, তাহলে আপনার অবশ্যই একটি ড্রোন প্রয়োজন এবং ড্রোন ফুটেজ প্রয়োজন। তার জন্য আপনার নিজস্ব কোনো যদি ড্রোন না থাকে, আপনি অবশ্যই যারা ড্রোন ফ্লাই করে তাদেরকে আপনি ভাড়া নেবেন। সো এই সব কিছু মেনটেন করে যদি আপনি স্টার্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি র্যাঙ্ক করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড এবার যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।